আজ মহাষ্টমী। অষ্টমীর সকালটা কিন্তু ছিল একেবারে রোদ ঝলমলে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দেখা গেল আকাশের কোণে এক চিলতে কালো মেঘ। শুধু তাই নয়, দক্ষিণ কলকাতার একাংশে হালকা বৃষ্টিও হয়ে গিয়েছে। আজ সারাটা দিন কেমন কাটবে জানবো। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অরিত্রিক, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, যেটা জানা যাচ্ছে, যেমনটা আগেই সম্ভাবনার কথা বলা হয়েছিল, ঠিক সেরকম ভাবেই আরো একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এই নিম্নচাপ আজ থেকে কালকের মধ্যেই তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারই প্রাথমিক পর্যায় হিসেবে কিন্তু আকাশ মেঘলা হয়েছে, ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে এবং আজকে এর থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু তার পরবর্তী সময় কালকে নিম্নচাপ তৈরির পর কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে পারে। দশমী একাদশী এই দুটো দিন বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তার ফলে পুজোর শুরুটা যেমন বৃষ্টি ছিল, পুজোর শেষের দিকটা এসেও কিন্তু আবারও বৃষ্টি ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনা যেমন আগে বলা হয়েছিল তেমনই বহাল রয়েছে। আজকে সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও, কিন্তু আগামীকাল বৃষ্টি কিছুটা বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশমী এবং একাদশীতে। ধন্যবাদ অরিত্রিক। অর্থাৎ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দশমী একাদশীতে এবং আগামীকাল নিম্নচাপ যে তৈরি হবে তার জেরে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে আজ কিন্তু ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। অষ্টমীতে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।